জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর মেনু। ওই একটা আচ্ছা খাবে। আচ্ছা যা পারে খা। চাচা হ্যাপি হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। এখন আজকে হচ্ছে সানডে, আজকে জামাই ষষ্ঠী আর এদিকে 1 জুন। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করার একটু সময় পাইনি। এবার আজ সারাদিন কী করি না করি ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। মানে আজকে খুব বিজি শিডিউল। তো এখন বাজে ওই 9টা মতো। তো আজকের ব্লগটা দেখতে থাকুন। ঘরে প্রচুর ব্যস্ততা, সেটা আমি দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। মা খুব ব্যস্ত, তো আমিও খানিকক্ষণ ছিলাম ব্যস্ত। তো এখন আর কি হচ্ছে চলুন দেখাচ্ছি। এই যে বললাম সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে চলছিল, কারণ মা খুবই ব্যস্ত ছিল। আজকে মানে গরম যেরকম প্রচুর পড়েছে, আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী মা সব রান্নাবান্নাও করছিল। এদিকে প্রেশার কুকারে মটনটা হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। মা তখন ভাজাভুজি করছিল। আর সকালের ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, লুচি, আলুর তরকারি আর আম টাম এসব কাটা হয়েছিল। এটা হচ্ছে পায়েস। আর পায়েস কেন হয়েছিল সেটাও আমি বলছি। তার কারণ আজকে হচ্ছে 1 জুন, আর 1 জুন হচ্ছে আমার বার্থডে। তো সেই জন্য এখন ব্রেকফাস্ট করার পর আমরা কেকটা কেটে নিলাম, কারণ পরে আর সময় পাওয়া যাবে না। তো সেই জন্য আর রাত্রিবেলা খেয়ে উঠতে এতটাই লেট হয়ে গিয়েছিলো। তো সেই জন্য এখন সকালবেলা কেকটা কেটে নিচ্ছি। আর সকাল থেকেও খুব ব্যস্ত, এমনি যেমন গরম পড়েছিল তেমনি আজকে মানে জামাই ষষ্ঠীর রান্নাও সেরকম অনেক ছিল স্বাভাবিকভাবেই। তো এখন কেকটা কেটে নিচ্ছি। আর এখন কুদুকে খুব মিস করছিলাম। কুদু হচ্ছে দাদার মেয়ে, জাতো দাদার মেয়ে। তো ও তো মামার বাড়ি গেছে, স্বাভাবিক ব্যাপার যেহেতু জামাই ষষ্ঠী। তো এখন আমি কেকটা কেটে নিলাম আর নিজেরাই এনজয় করছিলাম আর কি। তো সব বন্ধুদেরও তো বিয়ে হয়ে গেছে, আর সবাই আজকে জামাই ষষ্ঠী নিয়েই ব্যস্ত। আর এটা মানে আমি বারুইপুরেই ছিলাম। বারুইপুরে আমি এক সপ্তাহ মানে বুধবার থেকে ছিলাম। তো আজকে জামাই ষষ্ঠীর দিন আমার হাজব্যান্ডও আসবে, তো একসাথে আমরা বিকেলে চলে যাব। এরপর জামাই ষষ্ঠীর প্রথম পর্ব শুরু হয়ে গেছে। ও যেহেতু লুচি খাবে না বললো, তো সেই জন্য ফল, মিষ্টি, কেক, স্ন্যাক্স এইসব দিয়ে জামাই ষষ্ঠী প্রথম পর্ব আশীর্বাদ এটা শুরু হয়েছিল। তো এই সবগুলো হয়ে যাওয়ার পর তারপর লাঞ্চের ব্যবস্থা হবে। ওদিকে তখনও রান্না শেষ হয়নি। এখন মা আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপর বাবাও করবে আশীর্বাদ। জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব শুরু হবে, তো লাঞ্চটা সেই জন্য রেডি করা হচ্ছে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, সাদা ভাত ছিল, পোলাও ছিল, বাসন্তী পোলাও, তাছাড়া ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, শাক ভাজা। আর তারপর ছিল চিংড়ির মালাইকারি, মাছের ঝাল, মাটন, স্যালাড ছিল, চাটনি, পায়েস ছিল, দই আর মিষ্টি, আইসক্রিম ছিল। জামাই খাওয়া দাওয়া শুরু করেছে। জামাই ষষ্ঠী প্রথম একটা পর্ব হয়েছে, আবার সেকেন্ড পর্ব শুরু হয়েছে। আর এদিকে শালিও খেতে বসেছে এখন। আচ্ছা ঠিক আছে, হাতের অনুযায়ী করে নাও। শোনটি এখানে বসবে, আমি বসবো না এখানে, আমি ঘরে বসবো। না না
আবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা খেতে বসেছিলাম। আমাকে আর ওকে দুজন প্রতি বছর একসাথেই খাই, তো এবছর বললাম মা আর আমি একসাথে পরে খাচ্ছি। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে মোটামুটি ওই 5:30 পৌনে 6টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। কিছু কাজ ছিল যেগুলো সেরে তারপর বাড়ি যাব আর কি। তো তার আগে ফ্রেন্ডসে এসেছিলাম, কারণ ওকে যে জামা কাপড়গুলো আমাদের বাড়ি থেকে দিয়েছিল, তো তার মধ্যে প্যান্টটা যেহেতু চেঞ্জ করার ছিল একটু, তো সেই জন্য আমরা এখন এসেছিলাম খানিকক্ষণ, মানে এখানেই টাইম চলে গেছে 1 ঘন্টা। তো আমিও কিছু কেনাকাটা করেছি, করে তারপরে বাড়ি গিয়েছিলাম একসাথে। এই যে এখন বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার সময় মনটা একটু খারাপই ছিল, কারণ যেহেতু হয় না 5-6 দিন বাড়িতে থাকার পর ফিরতে একটু খারাপ লাগে, তো সেটাই হয়েছিল। তো বাড়ি ফিরে এখানে শ্বশুরবাড়িতেও বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো এই সবগুলোই করলাম আজকে। তা আমি কিছু গিফটসও পেয়েছিলাম, সেগুলো আমি শেষে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। জামাই ষষ্ঠী আর জন্মদিন মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটেছিল, সাথে ছিল প্রচুর গরম। তো গরমের মধ্যেও দিনটা বেশ আজকে জমজমাট ছিল, মনে আনন্দও ছিল, আবার বাড়িপুর থেকে ফেরার সময় মনটাও খারাপ লাগছিল। তারপরে এসে আবার সব ঠিক হয়ে গেছিলো, কারণ চলতে তো হবে, জীবনের সাথে সব একসাথে চলতে হবে। তো এগুলো হচ্ছে আমার গিফট। দেখা হবে তাহলে পরের ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। এইগুলো আছে, আর এইগুলো হচ্ছে ওর জামাই ষষ্ঠীর শার্ট।